হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা সালোক সংশ্লেষ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তার নাম কি? অ্যান্সার অপশান এ, সালোক সংশ্লেষ। যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তার নাম সালোক সংশ্লেষ। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কী ধরনের প্রক্রিয়া? অ্যান্সার অপশান এ, উপচিতি বিপাক। সালোক সংশ্লেষ এক প্রকার উপচিতি বিপাক। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কোথায় ঘটে? অ্যান্সার অপশান সি, পাতা। সালোক সংশ্লেষ পাতায় ঘটে। পরের প্রশ্ন, উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না কেন? অ্যান্সার অপশান এ, ক্লোরোফিল না থাকায়। ক্লোরোফিল না থাকায় উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না। পরের প্রশ্ন, গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? অ্যান্সার অপশান সি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে গ্রানা ও স্ট্রোমা থাকে। পরের প্রশ্ন, এটিপির পুরো নাম কি? অ্যান্সার অপশান এ, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন, অন্ধকার দশা কোথায় ঘটে? অ্যান্সার অপশান বি, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। পরের প্রশ্ন, আলোক দশা কোথায় ঘটে? অ্যান্সার অপশান এ, ক্লোরোপ্লাস্টের গ্রানায়। ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা ঘটে। পরের প্রশ্ন, শর্করা জাতীয় খাদ্যের উৎস কী? অ্যান্সার অপশান ডি, কার্বন ডাই অক্সাইড। শর্করা জাতীয় খাদ্যের উৎস কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষ ভালো হয়? অ্যান্সার অপশান এ, 32 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 32 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোক সংশ্লেষ ভালো হয়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয়? অ্যান্সার অপশান ডি, শ্বেতসার। সালোক সংশ্লেষের গ্লুকোজ শ্বেতসারে পরিণত হয়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয়? অ্যান্সার অপশান এ, ভোরবেলায়। ভোরবেলায় সালোক সংশ্লেষ ও শ্বসনের হার সমান হয়। পরের প্রশ্ন, পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জল শোষণ করে? অ্যান্সার অপশান ডি, বায়ুমণ্ডল। পরাশ্রয়ী উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে জল শোষণ করে। পরের প্রশ্ন, কোন ধরনের উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না? অ্যান্সার অপশান সি, ছত্রাক। ছত্রাক জাতীয় উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না। পরের প্রশ্ন, ফটোসিনথেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অ্যান্সার অপশান এ, বিজ্ঞানী বার্নেস। বিজ্ঞানী বার্নেস প্রথম ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষকারী একক কী? অ্যান্সার অপশান এ, কোয়ান্টাজোম। সালোক সংশ্লেষকারী একক কোয়ান্টাজোম। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ কী? অ্যান্সার অপশান সি, পাতা। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ পাতা। পরের প্রশ্ন, কোন প্রকার প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? অ্যান্সার অপশান ডি, ইউগ্লিনা। ইউগ্লিনা সালোক সংশ্লেষে সক্ষম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।